আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 7:30 বাজে। তিনজনাই বেরিয়ে পড়েছি। আজকে ছেলের সুইমিং ক্লাসে যাব। তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওদের সুইমিং সেন্টারে কীভাবে ওদেরকে সুইমিং শেখায় বা পরিবেশটা কীরকম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সেই কারণেই ভাবলাম চলুন তাহলে আজকে যাওয়া যাক সুইমিং ক্লাসে। তো আজকে রবিবার যাচ্ছি। ওদের বুধবার থেকে রবিবার 5 দিন ক্লাস থাকে, আর 6 মাস ওদের কোর্স থাকে, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই 6 মাসের মধ্যেই ওদের শেখানো হয়। তারপর বাকি 6 মাস পুরো সুইমিং ক্লাস, পুরো সেন্টারটাই বন্ধ থাকে। সেই সময় তো শীতকাল পড়ে যায়, কোনো বাচ্চা বলুন বড়রা বলুন কেউই আর সাঁতার শিখতে যায় না। তো সেই সময়টা পুরো বন্ধই থাকে। এই মাঝে 6 মাসের মধ্যে শিখে নিতে হবে। এবার সমস্যাটা হচ্ছে যখন ছেলের হয়তো পরীক্ষা রইল, কি কখনো শরীর খারাপ রইল, বা এই বর্ষাকালের মধ্যে কখনোই বৃষ্টি পড়ে, সবসময় কি একটানা পাঠানো যায় না, কোনো না কোনো সমস্যার মধ্যে। তো 6 মাস ক্লাস হলে কি হবে, একটানা পাঠানো যায় না। এবার পড়াশোনার কখনো টিউশনের চাপ, নানান কারণে হয়তো পাঠানো যায় না। একটানা গেলে কিন্তু অনেকটাই শিখে যায়, যেহেতু একটানা যেতে পারে না, তাই ওই জন্য পুরোপুরিভাবে শেখাটাও আর হয়ে ওঠে না। ওই জন্যই প্রত্যেকের না 2-3 বছর সময় লেগে যায় শিখতে। তো চলে এসেছি এখন ছেলেকে নিয়ে। ছেলে একদম তাড়াতাড়ি করে যাচ্ছে, ভাবছে যদি লেট হয়ে গেছে কিনা, কিন্তু লেট হয়নি, টাইম ঠিকই আছে, আমরা ঠিক টাইমেই ঢুকছি। এটাই এন্ট্রান্স, ওদের ক্লাব আছে। এই ক্লাবের ডান সাইড থেকে এখানেই পেছনে সুইমিং পুলটা করা, বিশাল বড় বড় পুল করা আছে। দুটো পুল, অ্যাকচুয়ালি একটাই পুল, মিডিল থেকে ওটাকে ভাগ করে দেওয়া, দুটো আলাদা আলাদা পুল করে দিয়েছে। এই যেদিকে আমরা যাচ্ছি এদিকটা একটু লম্বা, যারা তাদের জন্য সুবিধা, বা যারা খুব ভালো সাঁতার শিখে গেছে, কিছু কিছু ছোটো বাচ্চাও এদিকে থাকে যারা অনেক আগে থেকে শিখছে বা একটানা আসে রোজ, তারা খুব অনেকটাই শিখে যায় তো তাড়াতাড়ি। আর ওই মাঝখান থেকে দেখবেন পুলের ওপাশে হোয়াইট বর্ডার দিয়ে ওদিকে দেখা যাচ্ছে, ওদিকটাও আবার ঠিক এতটা বড়ই পুল ওদিকে আছে। ওদিকে হাইটটা অনেকটা, যাতে শর্ট, জলটা বেশি ডিপ নয়, ওদিকে জলটা অনেকটাই কম। সেই ছোটো ছোটো বাচ্চাদের জন্য ওই সাইডের পুলটা, যারা একদম ছোট আর কি। এখানে এসে ছেলেকে এখন সুইমিংয়ের যে কস্টিউমটা সেটা পরে নিতে হবে, মাথাতেও একটা ক্যাপ পরে নিতে হয়, কারণ ওখানে পুলের মধ্যে না কোনোভাবেই কোনো রকম নোংরা বা কারোর মাথার চুল যদি ঝরে পড়ে, পুলের জলটা তো নোংরা হবে, সেই কারণে এখানে ওগুলো অ্যালাউ করে না। তো ছেলেদের ওই একটা প্যান্ট আর একটা ক্যাপ পরতে হয়, আর মেয়েদের ক্যাপ, জামা আর প্যান্ট, এটাই ওখানকার ড্রেস। তো ওদের পুলে এই সাইড থেকেও নামতে দেয়, কিন্তু উঠতে দেয় না। ওই জন্য ওদেরকে আসার সময় ওইদিকে একটা পাত্রে জল রাখা থাকে, সেই জলে পা দিয়ে তারপর উঠতে হবে, যাতে কোনো পায়ের মধ্যে কোনো নোংরাই না পায়ের সাথে উঠে চলে আসে জলের মধ্যে। পরিচ্ছন্নতাটা এখানে খুব ভালোভাবেই এরা বজায় রাখে। আর এদের জলটা ওরা বলে যে প্রত্যেক সপ্তাহতেই ওরা চেঞ্জ করেই, আর যখন দেখে যে ওদের প্রয়োজন সপ্তাহের মাঝখানেও ওরা জল চেঞ্জ করে, আর প্রতি 24 ঘন্টা অন্তর অন্তর জল ওদের ফিল্টার করা হয়। এই সুইমিং সেন্টারটার অ্যাড্রেস হচ্ছে আপনার গড়িয়া অ্যান্ড্রুজ কলেজ আছে, ওই গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের পেছনের দিক থেকে একটা গলি, সেই গলি দিয়ে সোজা আসলে শ্রীরামপুর আসে। এটা হচ্ছে সেই গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি ক্লাব। এই ক্লাবের মধ্যেই এখানে সুইমিং সেন্টারটা করা আছে। এখানে আরও অনেক কিছুই শেখানো হয়, স্পোর্টস, যোগা আছে, ফুটবল, ক্রিকেট, বাচ্চাদের নানান রকমের, বড়োদেরও অনেক কিছু শেখানো হয়। তার মধ্যে একটা পার্ট হচ্ছে এই সুইমিং সেন্টারটা। এখানে সুইমিং শেখানো হয়, এখানে খুব ভালোভাবেই শেখানো হয়। অনেক কজন কোচ থাকে, অনেক কজন ওখানে বড় বড় যারা ট্রেনার আছে, কোচ আছে, তারা সবাই সবসময় সর্বদা গাইড করে। যারা নতুন তাদেরকে একটু বেশি স্পেশাল গাইড দেওয়া হয়, যারা পারছে না তাদেরকে স্পেশাল গাইড দেওয়া হয়। এই দেখুন এদেরকে এখন শেখাচ্ছে বসিয়ে প্যাডলিং করাটা। এখন এদের এইভাবেই নানান রকমভাবে স্টেপ করে করে শেখায়। কখনো হয়তো ব্রিথ ইন ব্রিথ আউট করায় জলের মধ্যে, এখন আবার বসিয়ে প্যাডলিংটা শেখাচ্ছে। এখন আবার শেখাচ্ছে যে কিভাবে তুমি ওখানে ফ্লোট করতে পারবে জলের মধ্যে, ফ্লোট করে প্যাডলিং করা। এগুলো কিন্তু আগেও শিখিয়েছে, আবার প্রত্যেক দিন একবার করে শেখায়। তাতে কী হয়, ওদের এনার্জিটা মানে দমটা না হাঁপিয়ে যায়, যার জন্য দম না হাঁপিয়ে যাওয়ার জন্য সুইমিং করার আগে একবার করে এইভাবে করিয়ে নেয়। করিয়ে নিয়ে তারপর সুইমিংটা করালে কি ওদের অনেকটা এনার্জি এসে যায়। এই এখন যেমন সুইমিং করালো, এপাশ থেকে ওপাশে নিয়ে গেল, আবার ওপাশ থেকে এপাশে নাম্বার দিয়ে দেয় 1 2 3 4 করে। যখন যাদেরকে বলবে তারাই যাবে, যাতে ওরা প্রত্যেকের প্রতি নজর রাখতে পারে। একসাথে সবাই গেলে তো সবার দিকে নজর রাখতে পারবে না, কে ঠিক করছে কে ভুল করছে। যখন সাঁতারে ভর্তি করি তখন জিজ্ঞাসা করেছিলাম যে এখানে গার্জিয়ান অ্যালাউ করেন তো,
তো ওনারা বললেন গার্জিয়ানরা অ্যালাউ করলে তো গার্জিয়ানদের সব বিপি সুগার হাই হয়ে যাবে টেনশানে বাইরে বসে বসে, ছেলে মেয়ে মনে হয় কি হলো না হলো। তো এই সাইডে সব গার্জিয়ানদের বসার জায়গা করা আছে, শেড করা আছে, রোদ্দুরটা লাগবে না, টুকটাক বৃষ্টি পড়লেও ভেজার ভয় নেই। আর এইদিকেই আমরা বসে থাকি বেশিরভাগ, যেহেতু আমার ছেলে এই দিকেই শেখে। ওই দিকেও ছোটো ছোটো রুম মতো করা আছে, ওদিকেও আরও ভালো করে রুম করা, ওখানে জোরে বৃষ্টি এলে ওখানে গিয়েও বসা যায়। তো ওই দিক থেকে আমাদের এদিকে দেখতে অসুবিধা হয় বলে ওদিকটায় বসি না, এই দিকটাতেই বসি। তো গার্জিয়ানরা বসে থাকে, প্রত্যেকটা বাচ্চাকে তারাও দেখতে পারলো কোনো অসুবিধা হলে, বা গার্জিয়ানদের চোখ তো বাচ্চাদের উপর সবসময় থাকবেই, কোনো প্রবলেম হলে গার্জিয়ানরা যেন সঙ্গে সঙ্গে কোচদের বলতে পারে, সেই কারণে গার্জিয়ানদের ওরা অবশ্যই অ্যালাউ করে। এই যে এবার আমার ছেলে দেখুন সাঁতার কাটছে, অনেকটাই শিখে গেছে জানেন তো। শুধু একটা নাও যেতে পারে না বলে একটু কনফিডেন্সের অভাবে মাঝে মধ্যে ঘাবড়ে যায়, বা একটা ওর প্রবলেম হয় কি, চোখটা বন্ধ করে সাঁতার কাটে, গিয়ে ঠোকা লেগে যায়। এই যে একজনের গায়ের সাথে যেরকম ধাক্কা লেগে গেল, ওকে বলে বারবার ওর স্যার যে তুমি চোখটা খুলবে জলের মধ্যে, কিন্তু ও জলের মধ্যে চোখটা ঠিক খুলতে পারে না, যার জন্য কি হয় সোজা না গিয়ে একটু বেঁকে যায়, বেঁকে গিয়ে কারোর না কারোর সাথে ধাক্কা লেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এবার সব কজনকে দাঁড় করিয়েছে, জলের মধ্যে ডাইভ দেওয়া হবে, ওপর থেকে নিচে ডাইভ দিয়ে পড়বে। রাইহান সবে জলের মধ্যে ডাইভটা দেবে কি, ওর স্যার এসে বললেন যে না থাক, ওকে ডাইরেক্ট দাঁড় করিয়ে না, ওকে বসিয়ে আগে ডাইভ দেওয়া, কারণ ও তো অনেকটা লম্বা, বাই চান্স কোনোভাবে যদি মাথাটা নিচে গিয়ে ঠুকে যায় তখন আবার মাথায় চোট হতে পারে। তো আগে বসিয়ে ডাইভ দেওয়াটা শিখুক। ওর পাপা তাড়াতাড়ি উঠে গেছে ওই কথা শুনে, যে মাথায় যদি লেগে যায়, ওর পাপাও পেছন থেকে বারবার বলে দিচ্ছে যে সাবধানতাটা সবসময় বজায় রাখা দরকার। এই যে আজকে ওদেরকে প্রথম ডাইভ দেওয়ালো জলের মধ্যে, এতদিন পর্যন্ত কিন্তু এরকমভাবে ডাইভ দেওয়ায়নি, জলের মধ্যেই দাঁড় করিয়ে জাম্প করে তারপর সাঁতার করতো, আজকে ফার্স্ট টাইম ডাইভ দেওয়ালো। আর যারা একটু পুরাতন, অনেক পাকাপোক্ত, বা হয়তো অনেকটা ভালো পারে বা হাইট শট, তাদেরকে সবাইকে দাঁড় করিয়ে জাম্প করাচ্ছে। আর যারা একটু ভয় পাচ্ছে যে না আমি পারবো কি পারবো না, তাদেরকে এইভাবে বসিয়েই ডাইভটা দেওয়াচ্ছে। ওই যে দূর থেকে ওই দিক থেকে আবার আমার ছেলে সাঁতার কেটে আসছে, এই এসে কাকে না আবার ধাক্কা দিয়ে দেয়, চোখটা খুলে না, ওকে যতবার বলে তুমি চোখটা খোলো, ও চোখটা খুলে না, এসে ঠিক কারোর না কারোর গায়ে ধাক্কা দিয়ে দেয়। স্যার আবার ডেকে ওকে কি বলছে, শিখিয়ে দিচ্ছে হয়তো যে তুমি এইভাবে করো, নিয়মগুলো ঠিকঠাক দেখিয়ে দেয়। ব্যাস এবার এদের টাইম শেষ, 8:15 থেকে 8:55 পর্যন্ত 40 মিনিট টাইম থাকে। এদের আগের যে ব্যাচটা ছিল ওই ব্যাচটাতেও মোটামুটি অনেকজনই থাকে, আর এর পরের যে ব্যাচটা থাকে সেই ব্যাচটা একদমই মোটামুটি ফাঁকাই থাকে। বিশেষ করে সবাই তো স্কুলে চলে যায় বাচ্চারা, বা বড়রা হয়তো অফিসে চলে যায়, তো ওই বেলার টাইমটা পুরো ফাঁকাই থাকে বলতে গেলে। কিছু বয়স্ক মানুষ আছেন কয়েকজন, তারাই শুধুমাত্র প্র্যাকটিস করেন। আর এর আগের যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা আর এই রাইহানদের 8:15 ব্যাচটা, এই দুটোতে অনেকটা পরিমাণ বাচ্চা বড়রা থাকে। বিকালের দিকেও শেখায়, সন্ধ্যের দিকেও শেখায়, রাত্রির মনে হয় 9টা পর্যন্ত এদের শেখানোটা হয়। তো সন্ধ্যার দিকেও অনেক ভিড় হয়, অনেক বাচ্চা বড় অনেকেই আসে, কিন্তু সন্ধ্যার দিকে তো আমাদের হবে না, এতটা দূরত্ব, তারপর পড়াশোনার সমস্যা থাকে, আমরা ওই জন্য এই টাইমটাই চুজ করেছি। এবার এখান থেকে সোজা গিয়ে সবাই ওদিকে লাইন দিয়ে, অনেক শাওয়ার লাগানো আছে, সেখানে সবাই চান করে নেবে। আবার বাথরুমও করা আছে, কেউ যদি চায় ঘেরা বাথরুমের মধ্যে সেখানেও যেতে পারে। আবার ওপেন কিছু শাওয়ারও লাগানো আছে, সেখানেও চাইলে কেউ চান করে নিতে পারে, সব রকমের ব্যবস্থাই আছে। তো বাইরে এখানটাতেই তাড়াতাড়ি হয় বলে ওর পাপা বলে কি এখানেই করে নে। বাথরুমটায় গেলে আবার ঘুরে যেদিক থেকে উঠেছিল ওই দিকটায় গিয়ে ছোটো ছোটো যে রুম করা আছে ওই দিকে আবার যেতে হবে। তো এখানে গিয়েই ছেলে চানটা করে নেয়, কারণ ওদের জলে তো ক্লোরিনটা দেওয়া থাকে, সেই ক্লোরিনওয়ালা জলটা গায়ের মধ্যে থাকাটা ভালো নয়, ওই জন্যই একবার চান করে নিতে হয়। এখান থেকে এবারে আমরা বেরিয়ে যাব। তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, যে বড় একটা মাঠ আছে, এই মাঠের মধ্যেই কিন্তু সব কিছু শেখানো হয়, নানান রকমের খেলাধুলা, স্পোর্টস, ব্যায়াম, তারপর আপনার যোগা সেন্টারও আছে এখানে, সেটা ক্লাবের ভেতরেই শেখায়, প্রচুর কিছু শেখায়। ক্লাবটা খুব একটা উন্নত ক্লাব, আর খুব ভালো একটা ক্লাব, মানে এখানে সব রকমের জিনিসই আপনারা শিখতে পারবেন, বয়স্ক থেকে বাচ্চা সবার জন্যই কিছু না কিছু জিনিস আছে, ফিজিক্যাল এক্সারসাইজের বা খেলাধুলা সব রকমের ব্যবস্থা আছে। এখানে প্রত্যেক বছর বড় করে দুর্গাপুজো হয়, তার প্যান্ডেল, এটা আপনারা চিনবেন হয়তো, শ্রীরামপুর মাঠটা গড়িয়ার পেছন দিকেই প্রচুর লাইটিং করা হয়, পুরো রাস্তাটা জুড়েই লাইটিং থাকে। এখান থেকে আমরা এবার
বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দেব। কিন্তু এটাই হচ্ছে গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি ক্লাবের মেন গেট। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন অন্য কোনো এক ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।